কুহু গায়ের আহা আহা জানি না আজ কি চাইছে যে দুজনে এক মনে এক প্রাণে চাইছে যে দুজনে এক মনে এক প্রাণে চিরদিন যেন বেঁচে রয় ঝিরি ঝিরি এই হাওয়া বয়ে গেল মনে প্রাণে প্রাণে শুভ আশা দিয়ে গেল কোকিলা কোকিলা কুহু গায়ের আহা আহা জানি না আজ কি চাইছে যে দুজনে এক মনে এক প্রাণে চাইছে যে দুজনে এক মনে এক প্রাণে চিরদিন যেন বেঁচে রয় ঝিরি ঝিরি এই হাওয়া বয়ে গেল মনে প্রাণে প্রাণে শুভ আশা দিয়ে গেল। আরে বাবা, আমাদের এখানে আসলে আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন। কেন পাবেন না বলো? যেখানে আমি সেক্রেটারি আছি সেখানে আপনারা তো আনন্দ পাবেনই। এই দেখুন না, আজকাল ছেলে মেয়েদের যে অত্যাচার শুরু হয়েছে না, এই ছেলে মেয়েদের জন্য একদম রাস্তাঘাটে কোথাও যাওয়া যায় না। যেখানে যাও দেখো শুধু প্রেম। স্কুল কলেজে বাচ্চা বলুন তো, স্কুল কলেজ তো পড়াশোনার জায়গা, সেখানে আর পড়াশোনা হয় না। ছেলে মেয়েরা আশ্চর্য জুটিয়ে প্রেম করছে। পার্কের কোনো জায়গা খালি নেই ছেলে মেয়েদের জ্বালায়। আরে বাবা, কেন স্কুলে প্রেম করবি আর কেন পার্কে প্রেম করবি? আমাদের ক্লাবে তো আসতে পারিস, তা নিয়ে বাবা মার মান সম্মান বাঁচবে। তা করছে না, দেখো বাবা মার মান সম্মান নিয়ে টানাটানি করছে এইসব ছেলেগুলো। তাই তো আমাদের এই ক্লাবের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গণবিবাহ দেবো। না মানে বুঝে দেখুন, গণবিবাহ নেই মানে যে সমস্ত মানুষের টাকা নেই, পয়সা নেই, টাকা পয়সার অভাবে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছে না, আমাদের এই ক্লাবে আসলে আমাদের থেকে বিনা খরচা বিয়ে দেবো। তবে একটি কথা, আমাদের এই ক্লাবে আসতে গেলে কিন্তু জোর আসতে হবে, সিঙ্গেলে আসলে কিন্তু আমরা পারবো না। আর একটি ছেলে সে আবার একটা আসছে জানো, কোনো কাজ করতে দিচ্ছে না, এসেই মাত্র শুরু করেছে, এটা করছে সেটা করছে ওটা করছে। আচ্ছা বলুন তো আমি তো ক্লাবের সেক্রেটারি, আবার আমাকে ধরো পর্যন্ত টাটারি বাজি দিচ্ছে সেই ছেলেটা। আসার সময় হয়েছে, যে কি বলবো আমি নিজে বুঝতে পারছি না। দেখো এসে মাত্র কি করে, দেখো কোনো কাজ করতে দেবে না, এত বদমাস ছেলে, কি যে করবো ছেলেটা পাগল করে বাবা। দেখো ওরা মেয়ে আছে এক পিতাও দিন বিয়ে করে দেখিয়ে দি। আজ গোটা 15 দিন বিয়ে তরে ঘুরছি, মেয়ের বাবারা খালি আমার দেখে আর ছিঁদলে ওঠে। আচ্ছা আমার মধ্যে এমন কি বস্তু আছে আমি নিজেই বুঝতে পারছি না। এই গণবিবাহ আসরে এসেছি, ইনি বলে জোর আনতে হবে। চিন্তা করতে পারো, জোর যদি আনবো তো এখানে বিয়ে করতে আসবো কেন? ও ম্যাডাম, তা খবর কি? এই আমি তো বলেছি আমাদের হাতে করবে নেই। দেখ যদি আমি মেয়ে পাই আমি ফোন করে জানাবো, একদম ডিস্টার্ব করবি না বলে দিলাম। আমি কি বলি শোনো, তুমি তো চাই সিঙ্গেল একা পাক খাচ্ছ, আর আমি গোটা 15 দিন উল্টো পাল্টা শর্ট খাচ্ছি। তা দুটো আলাদা থেকে কি হবে? দুটো এক করলে কি হয়? ফালতু কথা একদম বলবি না। তুই যা বলেছিস এই কথা যদি আমাদের ক্লাবের মহিলারা জানতে পারে তো কি করবে জানিস? তুই জানা তোমার মধ্যে অনেক কিছু আছে, তুই মনে করলে অনেক ছেলে টোপর নিয়ে কি অবস্থা আছে। ওই ফোন আছে, একই চালা তারা বরাবর ফোন এসে বসে আছে। ফোনে হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন? হ্যাঁ আমি ক্লাবের সেক্রেটারি আছি, বলুন। হ্যাঁ মেয়ে আছে? আরে বাবা বলুন, আমাদের হাতে তো একটা সিঙ্গেল ছেলে আছে। আমি কি বলছি শুনে, মেয়েটাকে বিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, মেয়েটা রাখুন, আমি এক্ষুনি ছেলেটাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ইয়াহু! ম্যাডাম খবর কি? মেয়েটা পাওয়া গেছে রে। মেয়েটা বেঁচে আছে তো? আমি কি বলেছি না, অল্প টাইম কথা বলে লাভ নেই। মেয়েটাকে তুমি জাস্ট রেডি করে রাখবে, যাবো সেতু লাগাবো আর চলে আসবো। ঠিক আছে, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আয়। আমি কি বলি শোনো ম্যাডাম, আমি শুনেছি গণবিবাহ আসরে প্রচুর ছেলে মেয়ের বিয়ে হয়েছে। যারা প্রথমে এসে প্রথম লগ্নে বিয়ে করেছে, প্রথম লগ্নে বিয়ে করে ভালো ভালো ঘর বাড়ি ডবল করে নিয়েছে। তাতে কি হয়েছে? আমার যে ঘরটা দেবে তার দরজা ঠিক আছে তো? তুমি জানো না শালা এখনকার ছেলেগুলো দরজা ঠেলে দেখবে, একে গোটা 15 দিন বসে আছে, শরীরে অন্যরকম ভাব। ম্যাডাম যদি দরজার বেকল হয়, দরজার মাপে একটা পর্দা লাগাবে, চলে যাও। ওই জানালার কাঠিগুলো সব ঠিক আছে, তুমি জানো না ওই শালা জানালার কাঠি বেইমানি করবে। ম্যাডাম কাঠি যদি বেকল হয়, কাঠিয়াটা লাগিয়ে দেবে, দায়িত্ব পালন করে, যাও চলে যাও। কি ছেলের পাল্লায় পড়লাম বলো তো? আগে তো কোনো কাজ করতে দিচ্ছে না, এখন উল্টো পাল্টা কথা বলে ধরেছে। এই এই সব কিছু ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। পাগল করে মারবে এই ছেলেটা। ম্যাডাম তুমি বিয়ে করবে না, বিয়ের মানে তুমি কি করে বুঝবে? দাদাকে গণবিবাহ আসরে কেন বিয়ে করছি, কেন বা করবো এ প্রশ্ন পরে। তবে গণবিবাহ আসরে এমন করে আমি বিয়ে করব, বিয়ের নাম হবে ঐতিহ্য বিয়ে। আমার ঘুমাসি নারী, আমার ঘুমাসি নারী, একা শুয়ে ঘরে। আর মন যদি কিছু বলে বোঝাবো আমি কি করে?
যদি কিছু বলে বোঝাবো আমি কি করে। ঘুমাসি নারী আমার ঘুমাসি নারী একা শুয়ে ঘরে। মন যদি কিছু বলে বোঝাবো আমি কি করে। আমার মন যদি কিছু বলে বোঝাবো আমি কি করে। দাদারে গোটা 15 দিন বিয়ে তরে ঘুরছিলাম, মোটামুটি অল্প টাইমে বিয়েটা হয়েছে, এই পর্যন্ত পরিচয় আলাপ করার সময় পায়নি। তবে আমার মন বলছে আমার মনটা যত সুন্দর আমার স্ত্রীর মনটা তত সুন্দর হবে। বয়স্ক মানুষের কাছে শুনেছি ভালো মানুষের নাকি ভালো বউ হয়। তা একটু গল্প পরিচয় করে আসি, তারপর পরে আলোচনা হবে। এখন কই গো শুবে আয়, শুবে আয়, শুবে আয়। ওই ছেলেরা কে সুবি চলা। ও বাবা এ পারি পাগলি কোথায় ছিল রে। শালা বলে সুবি আয়। দাদারে আসতে 15-16 বছর আগে আমি তখন ছোট ছিলাম, আমার মা এই ভাষাটা ইউজ করতো, বলে গোছে বিন হয়ে গেছে সুবিয়া। আরে 15-16 বছর পর আমি বিয়ে করলাম, আমাদের বউ বলে সুবিয়া। আরে কি আছে হাইদা 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 না শালা আর উঁচি বসা আছে। এই ওটা কি বলেছি নাইটি। চিন্তা করতে পারো আজকের কত সুন্দর একটা রাত বলদের, কত মধুর রাত। মেয়েরা চিন্তা করে ভালো শাড়ি পরে ভালো গহনা পরে স্বামীকে কিভাবে এনজয় দেব, আর ও শালা আমার নাইটি পরে এনজয় দিতে এসেছে। ওরে পাগলি এনজয় করব কি, আমি তো ধনঞ্জয় হয়ে যাব। হয় হোক পাগলি হলে তারা মানুষের মধ্যে পড়ে, মেনে নি আর কি হবে। ভাগ্য বলে তো একটা বস্তু আছে, আমার ভাগ্য খারাপ আর কি করব, মেনে নি মেনে নি। হাই যাই হাই যাই হাই যাই না। এই ওখানটা যাবো, হ্যাঁ ওখানটা যাই না, তুমি টুটুরো পা তুলে দাও না। আইটা শালা কোলা ব্যাঙের রাজত্ব নে বজা আছে, আইটা কিরণ মালা বজা আছে। শালা বাসর ঘরে যেন রুইতে যাচ্ছি আর। ওয়ালা! 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 ওয়া! আমার কেন হচ্ছে? তোর কেরম হচ্ছে, তোর চেয়ে তো আমার বেশি হচ্ছে। শালা পাঠি কো ছাড়বে একবার, নেশা উঠেছে। আমি কি বলি যেন কোনো অসুবিধা হবে না বস। শালা জুতো শুধু চিবে খাবে। গালে ভিতরে ওটা কি দিচ্ছি, মিটে পাটি কো ছাড়বে একবার, মানুষ খারাপ বলবে। তুই পাগলি দেখে আমি মন থেকে মেনে নিয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সরে আয়। এই কি রে, আমি তো স্বামী, তো সম্মান করবি, সম্মান করবি, অসম্মান করবি না। আমি দাদা বাবু, তুই দুদিন পরে তো বলবি পিছন মজা, তুই তো আমার শেষ করে দিবি। কিরণ মালা কেরম করে দেখ। এছাড়া ইশারাও দি বোঝে না। এই বলছিস কেন, আমি তো স্বামী তো। দুধ খাবি দুধ? আমি দুধ খেতে আইছি না, পাটি করে ঝাড়বা তোর আসবা, উল্টো পাল্টা ভাষা ইউজ করছে। ও বাবা ये तो रेफारी বসে আছে রে, ये কি ফুটবল খেলতে আছে, ये तो মেসি বসে